নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্টস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথেই বলবো যে না, রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে এতটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তো চলো আজকে দেখে নেবো বারবার এই মুহূর্তে তোমার যার কথা মনে পড়ছে তার মনে তোমার জন্য কি চলছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে বারবার যার কথা তোমার মনে পড়ছে এই মুহূর্তে, তার মনে কি চলছে তোমায় নিয়ে। তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট লেখো, সাপোর্ট করছো, সাথে আছো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমাকে এত সুন্দর সুন্দর শুভকামনা, শুভেচ্ছা পাঠাও, এত সুন্দরভাবে কমেন্ট লেখো সুন্দরভাবে, তো অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা আমার জীবন একটা করে ব্লেসিং এর মতো। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের বেশ কিছু কমেন্ট পড়ে আমার মনে হয় তোমরা খুব, কিছু কিছু মানুষ আছো খুব প্রাণ খোলা, যাদের একটা বন্ধুত্বের জায়গায়, যাদের একটা আলাদা দাম আছে। মানে তোমরা থাকলে তারা খুব হাসি খুশি থাকে, বা তোমরা না গেলে হয়তো ফোন করে। এরকম কিছু মানুষের এনার্জি তোমাদের হয়তো আছে, যারা মানে বন্ধু অন্ত প্রাণ, বা বন্ধুরাও তোমাকে খুব ভালোবাসে। এরকম আর কি ভাইবস পাই মাঝে মাঝে। কিছু মানুষ আছে ভাইব্রেশনটাকে সবসময় ভালো রাখবে, আর চেষ্টা করবে মুখে একটা হাসি রাখা। না তার মানে এরম নয় যে দুঃখ থাকবে না, কিন্তু একটা হাসি থাকা দরকার মুখে। খুব কিছু একটা হলো, সে তো স্বাভাবিক ভাবে 365 দিন কখনই আমাদের সমান যায় না, কিন্তু অনেক সময় আমাদের মুখে এমনিও হাসি থাকে না। চেষ্টা করবে একটা হাসি মুখে রাখার। চলো তিনটে কার্ড নিয়ে নেবো, দেখবো বারবার তোমার যার কথা মনে পড়ছে তার মনে কি চলছে। দেখো, যার কথা তুমি বারবার ভাবছো, মানে বারবার তোমার মনে যার কথা চলে আসছে, এই ব্যক্তি এই সময় খুব পজিটিভ আছে, ঠিক আছে। সেই ভাইব্রেশনটা হয়তো তুমি পিক করছো। একটাই এই ব্যক্তি খুব সিম্পলিসিটি পছন্দ করে, তো সেটা খুব ভালো জিনিস, ঠিক আছে। দেখনদারি ব্যাপারটা একদমই ঠিক নয়। কার কাছে কি আছে, ঠিক আছে, তার কাছে সে যার যার কাছে যেমন আছে সে সেরকম ভাবে থাকবে। সে সেটা খেটে অর্জন করছে, তার অধিকার আছে। কিন্তু সেটা নিয়ে যখন শো করা হয় না, শো অফ করা যায়, সেটা খুব বাজে ব্যাপার স্যাপার। তো সেখানে এই ব্যক্তি সেরকম নয়। এই ব্যক্তি খুব সিম্পল থাকে, এবং তার মধ্যে অনেক গুণ আছে, ঠিক আছে, তার মধ্যে অনেক জ্ঞান আছে। এই ব্যক্তি ওল্ড সোল, তার মানে এই ব্যক্তি সোলের প্রচুরবার জন্ম হয়েছে। কার কত বয়স নিয়ে আমি যাচ্ছি না, আমি সোলের কথা বলছি। তো এই ব্যক্তি ওই জন্য অনেক জ্ঞান আছে। এই ব্যক্তির সঙ্গে বসে তুমি যদি কথা বলো, তো তুমি সমৃদ্ধ হবে। আহ, তুমি তার সঙ্গে কথা বলে তুমি অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তোমার ভালো লাগবে তার সঙ্গে কথা বলে। সবসময় যে তার জন্য কোনো স্পিরিচুয়াল কথাই শুনতে হয়, বা বড় বড় কথা শুনতে হয় না, সেরকম না। যে টপিক কি হোক না কেন, তার সঙ্গে কথা বলে তোমার একটা ভালো ফিল হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি খুব দায়িত্ববান, খুব কর্তব্য পালন করে, এবং এই ব্যক্তি সবকিছু করার পরেও কিন্তু নিজেও সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। মানে এই ব্যক্তিকে চট করে কেউ তার কথায় বুঝিয়ে দেওয়া বা কিছু এরকম না, মাথায় হাজার চাপ নিয়েও সে সবকিছু করেও কিন্তু নিজের সেই জায়গাটাকে ধরে রাখতে পারে। দ্বিতীয়ত, এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল হতে পারে। স্পিরিচুয়াল মানে যে সে দিন রাত্রি পুজো করছে বা এই পেশাতেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার মনটা খুব পরিষ্কার, সে ঈশ্বর বিশ্বাস করে, সে ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখে, ঠিক আছে। যতই বলি আমি ঠাকুর বিশ্বাসী, আমরা এই আমরা সেই, যতক্ষণ না তুমি অন্যের কষ্টে কষ্ট পাচ্ছ, তুমি তো কারোকে ছুঁতেই পারবে না। তো ঠিক সেরকম ভাবে আমরা তো নিজেদের কষ্টে সবসময় দিয়ে চোখে জল চলে আসে, কিন্তু অন্যের কষ্টে কি জল আসছে? অন্যের কষ্টে যাদের চোখে জল আসে তাদের মন অনেক বড় এবং অনেক পরিষ্কার। তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত। তার জন্যই অবলা জীব জন্তু বা অন্যের কষ্টে তাদের মন খারাপ হয়, তারা পাশ কাটিয়ে যেতে পারে না।
তো এরকম কোনো ব্যক্তি হবে যার মনটা ভালো, ঠিক আছে? অভুক্ত কারুকে দেখলে সে হয়তো চেষ্টা করবে তাকে তার কিছু দেওয়ার কিনে। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো অবলা জীব জন্তুকে দেখে তাকে হয়তো সে কিছু দেওয়ার চেষ্টা করবে। যে কর্তব্য দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটা সে একদম ঠিক ঠিক পালন করবে, কখনোই সেখান থেকে চলে আসবে না। এছাড়া এই ব্যক্তি যাই থাক না কেন, আছে কিন্তু এই ব্যক্তির অনেক কিছু, এই ব্যক্তি কিন্তু খুব সিম্পল থাকে। তো সেখান থেকে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো। এবার বলছি বারবার তুমি তাকে মনে করছো, হ্যাঁ সেও তোমার মনে করছে, কারণ সেহেতু যে পজিটিভ আছে তাই জন্য তোমাদের মানে ভাইবসটা একে অপরের কাছে পৌঁছচ্ছে। এই ব্যক্তি যতই কর্তব্য দায়িত্ব যার মধ্যেই থাকুক না কেন, এই ব্যক্তি তোমার কথাও ভাবে। এই ব্যক্তি কোথাও একটা 50-তে তোমার সঙ্গে কানেক্ট করতে পারে মন থেকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি সবকিছুই করুক না কেন তোমার কথা বারবার তারও মনে পড়ে, তো তোমাদের এখানে ভাইব্রেশনে আদান প্রদান হয়। এটা কোনো একটা খুব পজিটিভ কারোর ভাইবস। তো ভাইবসটাকে সবসময় এরকমই রাখবে, সেখান থেকে কিন্তু অনেক কিছু নেগেটিভিটিও আস্তে আস্তে কেটে যাবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।